হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, 197গুলোর ভাইটাল আপডেশন পিএসসি ইন্টারভিউ শিডিউল অর্থাৎ লেবার ডিপার্টমেন্টের প্রকাশ করে দিয়েছে। আমরা দেখব এর সাথে আরআরবি ক্লার্ক মেন্স অ্যাডমিট কার্ড রিলিজ হয়েছে এবং ইউপিএসসি মেন্স টাইম টেবিল প্রকাশ হয়েছে। সব কিছু দেখবো এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের যেটা কোয়ারি, স্যার পিএসসি ক্লার্কশিপ রিভাইজড রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে। বন্ধুরা, স্বভাবতই ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের এটাই কোশ্চেন, স্যার এতদিন পর রেজাল্ট বেরোলো, 10 মাস পর, এবং একদিনের মাথায় রেজাল্ট তুলে নেওয়া, স্যার এতে কি চেঞ্জ হবে বা কী আপডেশন হতে চলেছে আমরা পুরোপুরি পেপার কাটিং দেখব। নিশ্চয়ই চিন্তা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু বন্ধুরা চিন্তা করার দরকার নেই, তোমাদের রেজাল্ট খুব শীঘ্র আসবে। আমরা পেপার কাটিং দেখে নিচ্ছি কেমন হতে চলেছে নতুন লিস্ট, চেয়ারম্যান স্যারের বক্তব্য এবং কী কী আছে। আর একটা কথা, আজকে ছিল তোমাদের ইম্পর্টেন্ট আপডেশন আসার কথা, স্যাটের আপডেট এবং কী এসছে, ফুড এসআই, ফায়ার অপারেটর এবং ডব্লিউবিপি রিগার্ডিং। এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের কোয়ারি ছিল, স্যার পুজোর আগে কি আমরা জয়েনিং দেখতে পাবো? মাস তো প্রায় শেষ সেপ্টেম্বর, আর তো কটা দিন বাকি আছে। আমরা সব কিছু দেখে নেবো কী কী স্ট্যাটাস। আর যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে। আমি ম্যাক্সিমাম আপডেশন, অ্যাডভার্টাইজমেন্ট, পিডিএফ লিঙ্ক সব কিছু প্রোভাইড করে দিই। অ্যাপার্ট ফ্রম দিস অল ইম্পর্টেন্ট অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কসও পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা যদি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি, দেখো একটার পর একটা জিনিস দেখে নেবো। ফ্রম ফার্স্ট টু লাস্ট দেখবে, অনেক কিছু জিনিস জানতে পারবে। তারপর ক্লার্কশিপ সম্বন্ধে লাস্টে আমরা স্যাটের আপডেশন বা স্ট্যাটাস দেখব। ঠিক আছে, দেখো পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট কী বলছে। শিডিউল অফ ইন্টারভিউ প্রকাশিত হয়েছে ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ইনস্ট্রুমেন্ট মেকানিক ইন দ্য ডিরেক্টরেট অফ বয়লার আন্ডার লেবার ডিপার্টমেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 25/5/2019, সিরিয়াল নাম্বার, এনরোলমেন্ট নাম্বার, টেন্টেটিভ টাইম অফ ইন্টারভিউ আছে, ডেট অফ ইন্টারভিউ দিয়ে দিয়েছে। ঠিক আছে, 4/10 ইন্টারভিউ হবে, 4 অক্টোবর। দেখে নাও, এখানে 7 জন, এখানে 6 জন, অর্থাৎ মর্নিং শিফট আর আফটারনুন শিফট, ফার্স্ট সেশন, সেকেন্ড সেশন। অবশ্যই দেখে নেবে এনরোলমেন্ট নাম্বার অনুযায়ী, যার যখন আছে অবশ্যই চলে যাবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট দেখে নাও, যদি আমরা আইবিপিএসের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, আমি দিয়ে দিয়েছি। আর যা যা জিনিস দেখাচ্ছি, পিডিএফ বা লিঙ্ক সব কিছু বিস্তারিত আমি সিএসজি গ্রুপে দিয়ে দিই। দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আরআরবি তার মেন্স গ্রুপ বি অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস অনলাইন মেন এক্সামিনেশন কল লেটার ইস্যু হয়েছে। দেখে নাও কবে কি, লাস্ট পেজটায় যদি চলে আসি, কমেন্সমেন্ট একটু তাড়াতাড়ি বলছি, অনেক কিছুর আপডেট দেওয়ার আছে। কমেন্সমেন্ট অফ কল লেটার ডাউনলোড 27/9 থেকে ডাউনলোড হবে, আজ থেকে 17/10 পর্যন্ত তোমার লাস্ট ডেট। ঠিক আছে, করে নেবে যারা যারা দিয়েছিল। এবার দেখে নাও, কল লেটার উইল বি অনলাইন ফ্রম দ্য অ্যাবভ মেনশন ডেটে অনলাইনে কল লেটার তোমরা ডাউনলোড করতে পারবে। ডাউনলোড এই জিনিসগুলো ইনপুট করতে পারবে, ইনপুট করে নেবে। এইখানে দেখো লগইন ক্রিডেন্সিয়াল বলেছে, দিয়ে দেবে যেটা আছে তোমার ইংলিশ অর হিন্দি। রেজিস্ট্রেশন নাম্বার নয়, রোল নাম্বার দেবে, পাসওয়ার্ড নয়, ডেট অফ বার্থ দেবে, যে কোনো একটা। তারপর দেখো ক্যাপচা দিয়েছে, ক্যাপচা দেবে, তারপর লগ ইন করতে বলেছে, লগ ইন দেওয়ার পর তোমার ডিটেলস দেখে নিতে পারবে। ওকে, চলো বন্ধুরা, নেক্সট আপডেশন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ইউপিএসসি মেন্স এক্সামিনেশনের টাইম শিডিউল দিয়েছে, টাইম টেবিল, স্টেজ 2 এক্সাম। দেখে নাও ডেট অ্যান্ড ডে, টাইম, সাবজেক্ট, কী কী জিনিস আছে দেখে নাও। 21 নভেম্বর তোমাদের মেন্স এক্সাম হচ্ছে 2021, 9টা থেকে 12টা একটা শিফট, তারপর 2টো থেকে 5টা। এর মধ্যে 300 মার্কের 3 আওয়ার্স ডিউরেশন। পেপার 1 আছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স আর টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। দেখে নাও, তারপর 2টো থেকে 5টা কী হবে, পেপার 2 হবে, 3 ঘন্টা, 300 মার্কসের এই পেপার। ওকে, এবার দেখে নাও ব্রাঞ্চ কোডগুলো দেখে নেবে, যার যেটা আছে। সিভিল ইঞ্জিনিয়ারিং কোড, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোড, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোড আর ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইলেকট্রনিকে এর কোডগুলো দেখে নেবে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সাবজেক্ট কোড। বন্ধুরা, ক্লার্কশিপ নিয়ে অনেকে চিন্তিত এবং জিজ্ঞেস করা হচ্ছে, স্যার কী হবে, কবে রেজাল্ট আসতে চলেছে। আমরা একটা পেপার কাটিং দেখে নেবো কিছুদিন আগে, জাস্ট কয়েকদিন, সেখানে কি লেখা আছে একবার দেখে নাও, ভালো করে দেখবে এখানে কি বলতে চাইছে। এই বলার মধ্যে কি কি জিনিস দেওয়া আছে দেখো। ক্লার্কশিপ পরীক্ষার সংশোধিত ফল হয়তো আগামী সপ্তাহে, এই সময়ের আপডেশন দেখে নাও কি লেখা আছে এখানে। এখানে বলা হচ্ছে আগামী সপ্তাহে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পরীক্ষার সংশোধিত ফল বেরোতে পারে। ভালো করে দেখে নাও, এটা এই রকম আসতে চলেছে। এবার দেখো কী লেখা আছে। বৃহস্পতিবার ফল প্রকাশ করেছিল কমিশন, কিন্তু একটুখানি পড়ে দেখে নাও কী বলতে চাইছে। কিন্তু 24 ঘন্টা না কাটতেই কমিশনের ওয়েবসাইট থেকে ফল প্রত্যাহার করে নেওয়া হয়। কমিশনের কর্তাদের বক্তব্য, বহু প্রার্থী তালিকায় নানান ধরনের অসঙ্গতি নিয়ে অভিযোগ তোলায় তড়িঘড়ি ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওকে, এবার দেখো কী লেখা আছে। তাই রাজ্য সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের পর রাতারাতি তা প্রত্যাহার করে নেওয়া অভূতপূর্ব ঘটনা। তা নিয়ে চাকরি প্রার্থীদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় চর্চাও চলছিল।
তীব্র হতাশা প্রকাশ করেছেন অনেকে, কেউ কেউ প্রশ্ন করছেন বেশ কয়েক বছর ধরে ক্লার্কশিপ পরীক্ষা হলো, মানে অনেক দিন পর ক্লার্কশিপ পরীক্ষা হলো, তারপরেও কী করে এই হাল হলো। কেউ বলছেন পিএসসি নিজেই অসঙ্গতির কথা বলছে, আমরা কার উপর ভরসা করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট, পিএসসি শুক্রবারের নোটিশে স্পষ্টই বলা হয়েছে প্রার্থীদের নানা জন এই ফল নিয়ে নানা প্রশ্ন তুলেছে। এবার কি বলছে দেখো, তবে কমিশনের চেয়ারম্যান দেবাশিস বসুর কথা, অর্থাৎ স্যারের কথায় কি, চেয়ারম্যান স্যারের কথা, খুব শীঘ্রই ক্লার্কশিপের ফল প্রকাশিত হতে চলেছে। একটা কথা শিওর, সব কিছু আপডেশন কিন্তু রেডি আছে বলেই রেজাল্টটা বেরিয়েছিল, সব কিছু তথ্য হাতের সামনে আছে। এবার নেক্সট যে রেজাল্ট, অর্থাৎ রিভাইসড রেজাল্ট ট্যাবুলেশন প্রসেসের পরে, সেটা কি খুব শীঘ্রই আসতে চলেছে। চেষ্টা করা হচ্ছে আগামী সপ্তাহেই ফল প্রকাশ। অর্থাৎ বন্ধুরা, আমরা চাইবো কিছুদিন টাইম নিয়ে ফল প্রকাশ হোক, বা যা হবে পরবর্তীকালে যেন কনফিউশন না থাকে বা রিগ্রেট কিছু না করতে হয়। যেমন সব কিছু তথ্য প্রকাশ করে, অর্থাৎ কাট অফ দিয়ে, মার্কস দিয়ে, ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটের নাম দিয়ে বা প্রিলিমিন্সের মার্কস দিয়ে অবশ্যই তথ্য প্রকাশ হোক, এবং যে ভ্যাকেন্সি ছিল সেটাই ভ্যাকেন্সি পূরণ হোক। আমরা চাইবো এটা, তাহলে কোনো কিছু সংশয় থাকবে না। তবে কমিশনের চেয়ারম্যান দেবাশিস বসুর আশ্বাস, খুব শীঘ্রই ক্লার্কশিপের ফল প্রকাশিত হবে। চেষ্টা করা হচ্ছে আগামী সপ্তাহেই ফল প্রকাশ। এমনিতেই 29 তারিখ কিন্তু দেবাশিস মানে পিএসসি চেয়ারম্যান স্যারের অবসর গ্রহণের দিন, তবে তার বক্তব্য ফল প্রকাশ করেই যাব। তবু প্রশ্ন উঠছে কী কারণে ফল প্রকাশ করেও তা প্রত্যাহার করার মতো নজিরবিহীন সিদ্ধান্ত নিল কমিশন। তোমরা জানো পিএসসি হচ্ছে কনস্টিটিউশনাল বডি, একটা ন্যাচারাল কনস্টিটিউশনাল বডি, কোনো রেজাল্ট এরকম করতে পারে না। সেইটাই কোশ্চেন, কী করে এইটা এরকম হলো। পিএসসি শুক্রবারের নোটিশে অবশ্য স্পষ্টই বলা হয়েছে প্রার্থীদের নানাজন এই ফল নিয়ে নানা প্রশ্ন তুলেছে, ফলে ট্যাবুলেশন প্রক্রিয়া নতুনভাবে করে সংশোধিত ফল প্রকাশ করা হবে। কমিশন সূত্রের ব্যাখ্যা, ফল প্রকাশ খানিক তাড়াহুড়ো করে করাতেই এই বিপত্তি, তাড়াহুড়ো করে করাতেই পিএসসি আওতায় ডব্লিউবিসিএস বা মিসলেনিয়াস সার্ভিসের মতো পরীক্ষা সংশ্লিষ্ট প্রার্থীদের র্যাঙ্ক বা প্রাপ্তনন্তরের ক্রমিক হিসাবেই মেধা তালিকায় পরপর রোল নাম্বার করা হয়। পাশাপাশি সংরক্ষিত, অসংরক্ষিত বা বিভিন্ন বর্গের প্রার্থীদের ক্ষেত্রে কাট অফ মার্কসও দেওয়া হয়। কিন্তু ক্লার্কশিপের ফল দ্রুত প্রকাশে সময় বাঁচাতে সফল প্রার্থীদের র্যাঙ্ক অনুযায়ী না দিয়ে পরপর রোল নাম্বারের ক্রমিক হারে তালিকা তৈরি করা হয়েছিল। ঠিক আছে, এবার কি লেখা আছে দেখো, কমিশনের এক আধিকারিকের কথায় প্রায় 7,000 জনের নাম রয়েছে এই লিস্টে, প্রায় 7,000 কাছাকাছি। ফলে রোল নাম্বার অনুযায়ী দেওয়ার ফলে ফল দেখতে সুবিধা হওয়ারই কথা। মিসলেনিয়াস বা ডব্লিউবিসিএস পরীক্ষার তালিকা, তোমরা জানো ক্লার্কশিপ পরীক্ষা হিউজ ভ্যাকেন্সি ছিল, কিন্তু এই রকম ভ্যাকেন্সি এতটা থাকে না মিসলেনিয়াস বা ডব্লিউবিসিএস পরীক্ষায়, সেটাই লেখা। কমিশন সূত্রে জানা গেছে সংশোধিত তালিকায় র্যাঙ্ক অনুযায়ী, মানে এবার যে তালিকা আসতে চলেছে সেটা র্যাঙ্ক অনুযায়ী প্রকাশ পাওয়ার কথা। সংশয় নিরসনে প্রার্থীদের কী থাকতে চলেছে, প্রাপ্ত নম্বর, কাট অফ মার্কস কিন্তু মেন্সে দেওয়া ছিল না, যেটা প্রিলিমসে দেওয়া ছিল। এই নিয়েও কোয়ারি ছিল ক্যান্ডিডেটের, অবশ্যই, কারণ একটা কাট অফ মার্কস দেওয়া উচিত, কারণ এটা যেহেতু মেন্স, এবং এরপরই মেরিট লিস্ট হয়ে যাবে। এবং কি বলা হয়েছে, তবে পুরনো তালিকায় যাদের নাম, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকে সংশয় ভুগছে, স্যার পুরনো তালিকা অর্থাৎ ওল্ড লিস্টে যাদের আছে তাদের কি কোনো টেনশনের কারণ আছে? বন্ধুরা, তোমরা একটাই কথা, তোমরা তোমাদের যোগ্যতায় সেই লিস্টে নাম করতে পেরেছো, সুতরাং ভয়ের ব্যাপার কিছু নেই। এবার দেখো কি লেখা আছে, সংশয় নিরসনে তবে পুরনো তালিকায় যাদের নাম ছিল তাদের নাম বাদ পড়ার সম্ভাবনা প্রায় নেই। ওকে, বরং আরও কিছু প্রার্থীদের সংযোজনে অ্যাডিশান হবে, এখানে পরিষ্কার বলা আছে কিছু প্রার্থীর অ্যাডিশান হবে। অবশ্যই হলে খুবই ভালো, কারণ অনেক ক্যান্ডিডেট আরও চাকরি পাবে, যেটা ভ্যাকেন্সিতে বলা ছিল। এই বিষয়ে চাকরি প্রার্থীদের অরাজনৈতিক সংগঠন পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চের মুখপাত্র ইন্দ্রজিৎ ঘোষ বলেন, আমাদের একটাই দাবি, স্বচ্ছতার শর্ত মেনেই যেন সংশোধিত তালিকা প্রকাশিত হয়, না হলে আমরা আন্দোলনের পথেই হাঁটব। অবশ্যই বন্ধুরা, স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি ইজ দ্য কি। সব কিছুতেই ট্রান্সপারেন্সি থাকা ভালো, কারণ এটা হচ্ছে ফিউচারের কোশ্চেন। সুতরাং আমরা চাইব সব কিছু লজিক্যাল অর্ডারে এবং জাস্টিফাইড ওয়েতেই আসুক। ওকে, আর একটা কথা বন্ধুরা, আমরা এটাও চাইবো যে টাইম নিলে নিক, কিন্তু যা হবে ভালো করেই হোক, টাইমটা লাগুক। ঠিক আছে, যদি 30 তারিখ হয়, এই সপ্তাহে হয়, ভালো কথা, এই সপ্তাহেই আসার কথা। কিন্তু যদি পরের সপ্তাহে হয় বা 1 মাসও দেরি হয়, তাহলেও কোনো প্রবলেম নেই। কিন্তু যা আসবে স্বচ্ছতার সঙ্গে সব কিছু লিস্টিং বা নাম, রোল নাম্বার, এর সাথে তোমাদের কত কাট অফ গেছে, সবাই ইন্ডিভিজুয়াল মার্কস দিয়ে আসুক। চলো বন্ধুরা, আমরা যদি WBETর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি, দেখো কি আপডেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেশন। ফুডের আপডেশন আসার কথা ছিল, যদি আমরা ডেলি অর্ডারে চলে যাই, দেখো বন্ধুরা, ডেলি অর্ডারে যদি আমি তোমাদের এই জিনিসগুলো দেখতে বলেছিলাম, কি আছে দেখো, 27/9 আপডেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো বন্ধুরা, দিয়ে দিয়েছে কী অর্ডার শিট দিয়ে দিয়েছে, এখানে পরিষ্কার লেখা আছে অর্ডার। আমরা বলেছিলাম তোমাদের এই জিনিসগুলো দেখে নেবে, এইখান থেকে পরিষ্কার ক্লিয়ারলি মেনশন করা আছে। দেখো, এর আগে আমরা একটা জিনিসে চলে যাই, ডেলি কজ লিস্টটাই। ডেলি কজ লিস্ট দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে কবে কি ডেট দেওয়া আছে। দেখো 29/9 আপডেশনটাই যদি আমরা যাই, ভিউ কজ লিস্টে কী বলতে চাইছে, ভিউ কজ লিস্টে যে কথাটা বলা আছে পরিষ্কার দেখে নাও। ওয়েডনেসডে 29 সেপ্টেম্বর, এটা হতে চলেছে 2:15 থেকে 5:15। রিয়েলি অনেকটাই লেন্থি হয়ে যাচ্ছে, আর এইগুলো অফিসিয়াল আপডেট দেওয়ার জন্য
দিতে হয়, কিন্তু আর আমরাও চাইছি না পার্সোনালি যে আর লেন্থি প্রসেস হোক। অবশ্যই বন্ধুরা জয়েনিং করিয়ে দিক। আর এত ফ্রাস্ট্রেশন ক্যান্ডিডেটদের চলে আসছে, সত্যি করে ইন্টারনালি একটা এফেক্ট ফেলছে। দেখো ফিজিক্যাল হিয়ারিং হবে তো পরিষ্কার লিখে দিয়েছে, এইখানে আপডেশনগুলো পরিষ্কার দেওয়া আছে, দেখে নেবে কার কার কী কী আছে, ঠিক আছে। এখানে দেখো ফুডের দেওয়া আছে, ফায়ারের দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। এইখানে কিন্তু হিয়ারিং বলে দিয়েছে, দেখো আকাশ বুনিয়াও আছে, আকাশ বুনিয়া, তারপর শামীম হোসেন পরিষ্কার দিয়েছে, ওয়ে নাম্বার ওয়াইজ তোমরা দেখে নেবে। এখানে হিয়ারিং আসতে চলেছে। দেখো বন্ধুরা 29 তারিখ হচ্ছে সেপ্টেম্বরের একটা দিন আগে, অর্থাৎ 30 তারিখ মাস শেষ, তারপর তোমাদের পুজো চলে আসছে। সুতরাং আমরা চাইবো কিছু আপডেট এমনই আসুক যাতে করে কিছু নিষ্পত্তি হয়ে যাক এবং জয়েনিং স্টার্ট হোক। দেখো বন্ধুরা এখানে আছে অ্যাডমিশন হিয়ারিং, এইগুলো অ্যাডমিশন হিয়ারিং হবে। আর তারপর কি দিয়েছে, হিয়ারিং দিয়েছে, ঠিক আছে। চলো বন্ধুরা যদি আমরা আগের পেজটায় চলে যাই, একটুখানি ভালো করে দেখে নাও। এখানে জাস্ট একবার আমরা দেখে নেবো কজ লিস্ট তো আমরা দেখলাম, এবার ডেলি অর্ডারটাই আমরা একবার চলে যাব। ডেলি অর্ডারে কী বলছে দেখো, প্রত্যেকটা জিনিস হয়ে জাস্ট একটু করে দেখে নিচ্ছি। 105/2021 যদি ক্লিক করা হয়, দেখে নাও পিডিএফ খুলে গেল। পিডিএফে কী লেখা আছে দেখে নাও। এখানে তোমাদের ডেট দিয়েছে, সব কটা তোমরা ইন্ডিভিজুয়ালগুলো দেখে নেবে, যার যেটা এক্সাম আছে, ঠিক আছে, যার যেটা এক্সাম। দেখো বন্ধুরা এই আপডেটে কী বলছে, এইখানে পরিষ্কার চলে এসেছি ওয়ে 150/2021, এখানে পরিষ্কার লেখা আছে। লাস্ট ডেট আবার দিয়ে দিয়েছে, লেট দ্য ম্যাটার অ্যাপিয়ার আন্ডার দ্য হেডিং হিয়ারিং 29 সেপ্টেম্বর। আর দেখো আবার ফুডের আপডেট, এটা সাহিম হোসেন কী লেখা আছে দেখো, হার্ড মিস্টার সান্নাল লার্ন অ্যাডভোকেট ফর দ্য অ্যাপ্লিকেন্টস ইন পার্ট লেট দ্য ম্যাটার অ্যাপিয়ার আন্ডার হিডিং হিয়ারিং 29 সেপ্টেম্বরে। আবার হিয়ারিং আসছে, আমরা আশা করি আবারও যেমন কিছু করার নেই বন্ধুরা, অফিসিয়াল আপডেট এটাই আসছে 29-তে। আমরা ভালো কিছু আশা করছি, কারণ পুজোর আর বেশি দিন বাকি নেই। আমরা চাইবো পুজোর মধ্যে কিছু না কিছু হয়ে যাক। থ্যাংক ইউ, বেস্ট রিগার্ড। ভিডিও শেয়ার করে দাও, আর অবশ্যই এই ওয়েবসাইট ফলো করবে, তোমরা আপডেট পেয়ে যাবে।